নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি মৌমিতা, তোমাদের সবাইকে জানাই মৌস গ্যালারিতে স্বাগত। তো তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি আমার গোয়াতে ঘুরতে যাওয়ার একটা নতুন ব্লগ। এই ব্লগটি সাধারণত সাউথ গোয়ার। আমি দুদিন সাউথ গোয়াতে ছিলাম, তো চেষ্টা করেছি তোমাদের সামনে একটা সুন্দর ব্লগ তুলে ধরার। আজ ছিল আমাদের গোয়ার দ্বিতীয় দিন। খাও না, একটু নষ্ট করো। রায়ান ব্রেকফাস্ট থেকে একটা জেলি পেয়ে সেটা খোলার জন্য বায়না শুরু করেছে। আঙ্কেলকে বলো, আঙ্কেল খুলে দাও। যাও, আঙ্কেল এটা খুলে দাও, বাংলায় বলো। এটা ছিল আমাদের সকালবেলার ব্রেকফাস্ট। তো দেখতে পাচ্ছ প্লেটে আমি অনেক কিছুই নিয়েছি। অ্যাকচুয়ালি এত আইটেম না, একটু একটু করে নিতে নিতে প্লেট ভরে যায়, আর আমি ওই খেতে বসে বারবার উঠতে আমার ঠিক ভালো লাগে না, তো একবারেই নিয়ে নিয়েছি। আর কিন্তু আমি ঘুরতে আনবো না। হ্যাঁ, তোকে দেখ, যদি আর এনেছি তুই বাড়িতে থাকবি, শিলিবাড়িতে চলে যাবি, ঠিক আছে? তোকে শিলিবাড়িতে রেখে চলে যাবো, ঠিক আছে? তোর বাবা যতই বলুক আর তোকে আনা হবে না, ঠিক আছে? সকালবেলা একটা হেভি ব্রেকফাস্ট হলে সারাদিনটা বেশ ভালো যায়, কারণ ঘুরতে এসে ভালো ভালো জায়গা এক্সপ্লোর করার জন্য অনেক সময় না, আমার বিশেষ করে আমি মানে খাওয়াটা অনেক সময় স্কিপ করে যাই, কারণ দেখা গেল যে খাওয়ার জন্য হয়তো কোনো একটা জায়গায় আমার যাওয়া হবে না, তো ওই সময়টা আমি বাঁচিয়ে নিই। এই কারণে চেষ্টা করি আমরা সকালবেলা একটা ভালো রকম ব্রেকফাস্ট করে নেওয়ার, যখনই ঘুরতে যাই কোথাও। কোথাও ঘুরতে গেলে অনেক সময় এমন হয় যে লাঞ্চ করার জন্য দুপুরবেলাটা যে কোনো একটা রেস্টুরেন্টে হয়তো ঢোকা হলো, তো সেখানে মিনিমাম 2 ঘন্টা সময় লেগেই যায়। তো আমার মনে হয় সেই সময়টা আমি রেস্টুরেন্টে কাটাতে চাই না, একটু সেই সময় হালকা কিছু খেয়ে নেব এবং ওই সময়টা আমি ঘুরবো বা আমার পছন্দের জায়গায় আমি বসে থাকবো। এটা আমার আর কি হয়, এবং সঞ্জীবের ক্ষেত্রেও সেই জিনিসটাই। আর সকালবেলা ভালো রকম পেট ভরে খাওয়াটাও শরীরের জন্য হেলদি। এই যে রায়ানের তো দুষ্টুমির শেষ নেই, বাবার জন্য কত কিছু রেডি করছে, সব বাবাকে খাওয়াবে। সাউথ গোয়াতে আজকে আমাদের দ্বিতীয় দিন, কালকে বেরিয়ে যাব এবং ওখান থেকে যাব নর্থ গোয়াতে। তো সাউথ গোয়ার কয়েকটা বিশেষ জায়গা আমরা ঠিক করে রেখেছিলাম যে ওই জায়গাগুলো যাব। দুষ্টুমির একদম শেষ নেই। তো সেই মতো আমরা রায়ানকে খাইয়ে নিজেরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। দেখো এখানে প্রচণ্ড রোদের তাপ। এখানে মোটামুটি যে সিজনেই আসা হোক না কেন একই রকম ওয়েদার সম্ভাবন্য, যেহেতু সমুদ্রের এলাকা। তো এত রোদের তাপ যে রীতিমতো আমাকে মুখে স্কার্ফ জড়িয়ে নিয়েছিলাম, প্রচণ্ড তাপ লাগছিল। এই যে সেই সুন্দর জায়গাটা দেখো তোমরা, এটা ভীষণভাবে একটা ভাইরাল জায়গা, যেটা আমি ইনস্টাগ্রামে প্রচুরবার দেখেছি, এবং পুরো বালি থিমে তৈরি এই জায়গাটা। জায়গাটার সঙ্গে বালির তুলনা চলে। এই যে দেখতে পাচ্ছ ওপরে ছাউনি দেওয়া, এগুলো সবই রিসর্ট। ভীষণ ভীষণ সুন্দর জায়গা, এবং ফটোশ্যুটের জন্য দেখো বালিতে যেরকম আছে আর কি, ঠিক সুন্দর এরকম মানে কঞ্চি, যেটা বাঁশের হয় না, সেই কঞ্চি দিয়ে এরকম বানানো সব ফটোশ্যুট করে এখানে। এবার ওখান থেকে আমরা যাচ্ছিলাম সমুদ্রে, কারণ ওইটা ছিল অনেকটা উঁচু জায়গায়। এবং দেখো এই যে যাওয়ার রাস্তাটা এত সুন্দর, এত সুন্দর, মানে মনে হয় এখানেই থেকে যাই। এর জন্য বলছিলাম যে এখানে বেশ ভালো ফটোশ্যুট করার জায়গা। কিনারে वाला ओ छोरा गंगा किनारे वाला ओ खाई के
এই যে জায়গাটা আমরা এসেছি, এই যে বিচটা, এটা খুবই সাউথ গোয়ার একটা বিখ্যাত বিচ, অনেকেই নাম শুনে থাকবে। এটার নাম হচ্ছে কাবাডি রামা বিচ। এখানে কাইকি করানো হয়। চলো তোমাদের সেই জায়গাটা নিয়ে যাচ্ছি, আস্তে দেখতে থাকো। প্রচণ্ড গরম, এই কারণে এখানে হেঁটে আসার জন্য কিছু একটা পেতে দেওয়া হয়েছে শতরঞ্চির মতো, যাতে বালির যে তাপটা সেটা কম লাগে। এই যে এখানে কাইকি করানো হয় এবং এই জলটা পুরো ক্রিস্টাল ক্লিয়ার। যে জলটা সমুদ্র থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আলাদাভাবে, এবং এই জলটা প্রচণ্ড ঠান্ডা। এবং শুনেছি যে এই জলে স্নান করলে অনেকের বিশ্বাস যে অনেক রকম শরীরের স্কিনের সমস্যা দূর হয়, এবং জলটায় স্নান করা উপকার। যদিও আমরা এখানে স্নান করিনি। এই যে কাইকি, এটা লাইফে ফার্স্ট টাইম করছি, সঞ্জীবও ফার্স্ট টাইম। অ্যাকচুয়ালি বুঝতে পারছিল না যে এটা এই বোটটাতে যে আমরা উঠছি, তো এটা এমনভাবে দুলছে যে উঠে কি বলছে শুনেছিস? চুলটা ঠিক কর। বলছো বন্ধুরা আমরা এখন নৌকা চড়ি। কোন বন্ধুদের বলছো তুমি পাপা? এই কোথায় চলে যাচ্ছি আমরা? সোজা চলো। এই যে হ্যালো পাপা, দারুণ লাগছে। এই যে এই ওসব না ফেলে, ওটা দেখিস দেখিস পিঙ্কি। এই এই তুই এরকম করিস না, বকবে কিন্তু আমাদের। তুই ধরে রাখ, আমি চালাচ্ছি। তুমি শুধু ধরে থাকো বাবা প্লিজ। ধরে থাকো আমি ডুবে যাবো, নৌকা ডুবে যাবে। বাবা দেখো আমাদের দিদা বলছে। বাবা দেখি বাবা, এটা আমাদের দেখা। এই বাবা আমাদের দেখা। হ্যালো জলটা কিন্তু এখানে বেশি নেই জানো তো। এই জলটা খুব বেশি হলে আমাদের হাঁটু অবধি হবে। বেশি জল থাকলে আমি রায়ানকে নিয়ে একদমই কাইকি করতাম না। জলটা একদমই কম ছিল, এই কারণে এই রিস্কটা নিলাম। আসলে বাচ্চার সাথে থাকলে অনেক অ্যাডভেঞ্চার করা যায় না, কিন্তু এটা করা যেতেই পারে। হ্যাঁ, বাঁদিকে মার, শুধু বাঁদিকে। আমার ছেলেই পড়লি, তার কি করবো? হ্যাঁ এটাই বলেছি। এবার চালা। চারিদিক দিয়ে নারকেল গাছ দিয়ে ঘেরা, আর তার মাঝখানে এই বিচে একটা ক্যাফে আছে। তো এখানে লাঞ্চের জন্য খাবার দাবার বা স্ন্যাক্স সবই অ্যাভেলেবেল। রায়ান বায়না করছিল সমুদ্রে নামবে, তো তখন আর ওকে নামানো হয়নি, আমরাও নামিনি। শেষে হোটেলে গিয়ে একটু সুইমিং পুলে আমরা নামলাম, সবাই একটু ফ্রেশ হলাম, কিছুটা সময় কাটালাম, তারপরে আবার বেরিয়ে পড়লাম সাউথ গোয়া এক্সপ্লোর করার জন্য। বেশ কয়েকটা জায়গায় ঘুরলাম আশেপাশে, বেশ ভালো লাগছিল। একটা কেমন গ্রাম্য পরিবেশ, চারিদিকে সবুজ আর সবুজ, এবং দু একটা বিচও ভিজিট করলাম। এবং শেষে আমরা গেলাম পালোলেম বিচ। এই যে পালোলেম বিচে যাওয়ার রাস্তা, এবং অসংখ্য পরিমাণে এখানে ক্যাফে আছে, রেস্টুরেন্ট আছে, এবং ছোট এই যে দোকান মার্কেট সুন্দর সব জামা কাপড়, সব দুর্দান্ত সব জামা কাপড়, যা ইচ্ছা এখানে পরা যায়। কেউ কাউকে দেখেও না, তাকায়ও না। সমালোচনা তো অনেক ঘুরে গেছে। এটা একটা বার কাম रेस्टॉरंट. मला पप्पांनी सांगितलंय की तिला फक्त बॅग वगैरे घे, इथे बाकी काही नाही. এখন চলে এসেছি একটু পালোলেম বিচে। নো, ইচ্ছা ছিল এখানে বিকেলটা কাটাবো, তো এই রায়ানের খাওয়াই হয় না, খেতে চায় না, এই করে করে এতটা সময় নষ্ট হয়ে যায়। এখন কটা বাজে? এখন 6টা বাজে। তো এখন এসে পৌঁছালাম। এই যে বোটগুলো, এই বোটগুলো সব বাটারফ্লাই বিচ আছে, কালকে ওখানে গেছিলাম।
তো ওখানে সবাই যায় আর কি। কি সুন্দর বিচটা, অনেকটা নর্থ গোয়ার মতো, চারিদিক দিয়ে পাশ দিয়ে সমুদ্রের বিচের কাছে সব রেস্টুরেন্ট আছে, বার আছে। এখানে ম্যাক্সিমামই বার, সবই বার, ফ্যামিলি রেস্টুরেন্ট বলে আমাদের মতো ওখানে কিছু হয় না। দারুণ। ও পাশটা যাবো আজকে ভাবছি, দেখি। এই পালোলিম বিচটা সাউথ গোয়ার একটা ফেমাস বিচ। আর এই বিচটার সঙ্গে ভাইজ্যাকের মিল আছে আমার যেটা মনে হলো, কারণ এখানে পাহাড় আর সমুদ্র একসাথে মিশে আছে। যদিও পাহাড় খুব উঁচু নয়, কিন্তু অসাধারণ লাগছিল দেখতে যখন বাস্তবে দেখলাম। আর এই যে রায়ান বাবা, সাথে যদি ছোট্ট বাচ্চা থাকে তাহলে কোনো কথাই নেই। ওর আগে আমি যদি দৌড়ে না যেতাম তাহলে ও রীতিমতো সমুদ্রের জলে স্নান করে চলে আসতো জামা কাপড় ভিজিয়ে। এরকম যে কতবার করেছে তার হিসাব নেই। জল দেখলেই ওকে নামতে হবে। মারতে পারে না ঠিকঠাক, আর বললাম না। হ্যাঁ জানি জানি, দেখতে পাচ্ছি। এই দেখো জালে কি সুন্দর সুন্দর মাছ উঠেছে। এই মাছগুলোর নাম মনে হয় শার্টিন মাছ। আমি একবার ছোটোবেলা পুরীতে গিয়ে এই মাছগুলো দেখেছিলাম। আর এটা হচ্ছে পালোলিম বিচের বিকেলের একটা সুন্দর পরিবেশ, এবং রাতেও এরকমই বিভিন্ন ক্যাফে রেস্টুরেন্টগুলো চেয়ার বেঞ্চ পেতে রাখে এবং সেখানে ক্যান্ডেল লাইট ডিনার হয় সমুদ্রের সামনে। জাস্ট অসাধারণ লাগে পুরো ব্যাপারটা। এই যে দেখো রং বেরঙের চুলে আমিও বিনুনি বাঁধছিলাম। এগুলো সম্ভবত না, এগুলো কিন্তু উল, হ্যাঁ জানো তো। যাই হোক, এই ব্লগটা কেমন লাগলো তোমরা সবাই জানি।